হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক অর্থনীতি, সিকিউ, ক খ ফাইনাল রিভিশন প্রথম পর্ব, ওয়ান শট ক্লাস, এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উত্তরটি হবে হচ্ছে প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। আয় কি? উত্তরটি হবে হচ্ছে উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাই আয়। উপযোগ কাকে বলে? উত্তরটি হচ্ছে কোনো দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। ভোগ কাকে বলে? উত্তরটি হচ্ছে অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। চাহিদা কাকে বলে? উত্তরটি হচ্ছে একজন ভোক্তা বা ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে একটি দ্রব্য ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। শ্রম কাকে বলে? উত্তরটি হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদক কাকে বলে? উত্তরটি হচ্ছে যে উৎপাদন করে তাকে উৎপাদক বলে। জিডিপি এর পূর্ণরূপ কি? উত্তরটি হচ্ছে জিডিপি এর পূর্ণরূপ হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। মানব সম্পদ কাকে বলে? উত্তরটি হচ্ছে জনসংখ্যার যে অংশ যখন শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে শ্রমশক্তিতে পরিণত হয় তখন তাদেরকে মানব সম্পদ বলে। ছদ্মবেশী বেকার কাকে বলে? উত্তরটি হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। অধ্যাপক মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দাও। উত্তরটি হচ্ছে অধ্যাপক মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি হলো অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। অসীম অভাব কি? উত্তরটি হচ্ছে মানুষের সীমিত সম্পদের মাঝে একটি অভাব পূরণ হলে নতুন আরেকটি অভাবের আবির্ভাব হওয়াই হলো অসীম অভাব। অর্থনৈতিক উন্নয়ন কি? উত্তরটি হচ্ছে অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি তথা জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। অবাধলব্য দ্রব্য কাকে বলে? উত্তরটি হচ্ছে যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে অবাধলব্য দ্রব্য বলে। প্রকাশ্য ব্যয় কাকে বলে? উত্তরটি হচ্ছে কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ বা শ্রমশক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন এদের সমষ্টি হলো প্রকাশ্য ব্যয়। মোট জাতীয় আয় কাকে বলে? উত্তরটি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টি হলো মোট জাতীয় আয়। অধিকার ও ভার বন্টন কি? উত্তরটি হচ্ছে ভার অর্পণ বলতে কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে বোঝায়। চূড়ান্ত দ্রব্য কাকে বলে? উত্তরটি হচ্ছে যেসব দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় সেগুলোই চূড়ান্ত দ্রব্য। দ্রব্য বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে যে জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে তাই দ্রব্য। উন্নয়ন কি? উত্তরটি হচ্ছে অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি তথা জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটলে তাকে উন্নয়ন বলে। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে উৎপাদন স্থির থেকে স্বল্প সময়ের মধ্যে দ্রব্যমূল্য ক্রমাগত বেড়ে যাওয়ার প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। আদিম সমাজের মূল মন্ত্র কি? উত্তরটি হচ্ছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, এটিই ছিল আদিম সমাজের মূল মন্ত্র। ভোক্তা বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলে। ভারসাম্য দাম বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে যে নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে
একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে অর্থনৈতিক কাঠামোর কোনো পরিবর্তন ছাড়াই প্রকৃত জাতীয় আয়ের পাশাপাশি প্রকৃত মাথাপিছু আয়ের বৃদ্ধি ঘটলে তাই হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইকোনমিক গ্রোথ। সুযোগ ব্যয় বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়। বাজার চাহিদা কি? উত্তরটি হচ্ছে বাজারের নির্দিষ্ট জামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। তো এই ছিল অর্থনীতি সি কিউ ক খ ফাইনাল রিভিশন এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।